নমস্কার সবাইকে, কেমন আছো সবাই? আজকের দিনটা শুরু হয়েছে ভোরের বৃষ্টির শব্দ দিয়ে। ঘুম ভাঙতেই মনে হলো আকাশটা যেন আজ খুব চুপচাপ। জানি না কেন এমন বৃষ্টির সকাল এলে ছোটোবেলার অনেক কথা মনে পড়ে। তখন বৃষ্টি মানেই ছিল আনন্দ, কিন্তু বড় হওয়ার পর বুঝলাম বৃষ্টি শুধু সুন্দরই নয়, দায়িত্বেরও পরীক্ষা নেয়। যাই হোক বন্ধুরা, আজ তোমাদের নিয়ে কাটাবো আমার পুরো একটা দিন। যেমন আছি তেমনভাবেই দেখাবো, কোনো সাজানো দৃশ্য নয়, কোনো বাড়তি অভিনয় নয়, শুধু আমার প্রতিদিনের জীবন। সকালবেলায় ঘুম থেকে উঠে হাতে ব্রাশটা নিয়ে একটুখানি বাইরে দাঁড়িয়েছিলাম। উঠোনের মধ্যে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা উপভোগ করলাম। এরকম সুন্দর সকাল অনেক দিন দেখি না, কাজের মধ্যেই তো ব্যস্ত থাকতে হয়, তাই সকালটা সুন্দর কি অসুন্দর দেখার মতো কোনো চান্সই থাকে না। ব্রাশ করতে করতে দেখলাম চারিদিকে কিন্তু প্রচুর হনুমান এসেছে, তো সেই জন্য একটুখানি সতর্ক থাকলাম, কারণ সুযোগ পেলেই ওরা কিন্তু বাড়ির ভিতরে ঢুকে পড়ে। আর এদিকে সুন্দর সুন্দর গাছগুলো দেখলাম। অনেক গাছ এখন কমে এসেছে, কারণ যেহেতু বর্ষার সময় ছেলে কালকে পরিষ্কার করেছে সব কিছু, আবার নতুন করে গাছ লাগানোর জন্য। অনেক দিন এরকমভাবে বসে কিন্তু চাটা খাওয়া হয় না। আজকে একটু চা নিয়ে বসেছি, সাথে এক গ্লাস জল। জলটা প্রথমেই খেয়ে নিলাম। প্রতিদিন ঘুম থেকে উঠে কিন্তু আমার এই অভ্যাসটা হয়ে গেছে। ঘুম থেকে উঠে যদি এক গ্লাস জল না খাই তাহলে মনে হয় যেন একটা মিসিং গেল। চাটা খায় আর না খায়, জলটা কিন্তু আমি খেয়েই থাকি। আর জল খাওয়াটা স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো। তোমরাও কিন্তু এটা চেষ্টা করো, তোমাদেরও অভ্যেস হয়ে যাবে। নিয়েছি এক কাপ চা, দুটো বিস্কুট। বাইরে বৃষ্টি পড়ছে, সেটা দেখতে দেখতে চাটা খাওয়া শুরু করলাম। ভাবছিলাম ডিউটি যাব। সকাল থেকে ঘুম থেকে উঠে বৃষ্টি দেখতে দেখতে ভাবলাম ডিউটি তো যাব বলছি, কিন্তু কিভাবে যাব? এত বৃষ্টি হলে তো জামা কাপড় একটাও শুকনো থাকবে না, সব ভিজে যাবে। আর ভিজে জামা কাপড় পরে সারাদিন কাটানো অসম্ভব। তাই অপেক্ষায় থাকলাম কখন বৃষ্টিটা একটুখানি থামাবে। কিন্তু যত বেলা হতে থাকে বৃষ্টি থামানোর কোনো নামই নেই। চিন্তা করতে করতে আমি চলে এলাম কিন্তু এবার রান্নাঘরে। এটা ভাবলাম যে একটু রান্নাটা এগিয়ে রাখি, যদি বৃষ্টিটা ছাড়িয়ে যায় তখনই রেডি হয়ে ডিউটি বেরিয়ে পড়ব। কিন্তু সে কপাল আজকে আমার আর হলো না। অফ করতে হলো ডিউটিটা, কারণ রান্নাটা হয়ে যাওয়ার পরও দেখলাম বৃষ্টিটা এক নাগাড়ে কিন্তু পড়েই যাচ্ছে। আজ বাড়িতে তেমন কিছু আয়োজন নয়। বাড়িতে আমি কিন্তু বৃষ্টির দিন হলেই খিচুড়ি করে থাকি, কিন্তু আজকে আমি ডিউটি যাব বলে আগেই ভাতটা বসিয়ে দিয়েছি। তো কী আর করা যাবে, ভাত যখন বসিয়ে দিয়েছি ভাতের সাথে তো সবজিও করতে হবে। আর আমার বরের কিন্তু এখানে দুটো প্রিয় জিনিস রান্না হয়েছে। একটা হয়েছে শুক্তো আর একটা হয়েছে মাছ। মাছটা এখনও রান্না করিনি, শুক্তোটা হয়ে গেলে তারপরে মাছটা রান্না করব। ওদিকে কর্তামশাই একবার কিন্তু দোকানে গিয়েছিল, সারাদিন এদিক ওদিক ছুটতেই থাকে ও। যাই হোক, এদিকে আমার শুক্তোটা একদম কমপ্লিট হয়ে গেছে। এবার আমি মাছটা রান্না করে নেব। দুটোই কিন্তু আমার ছেলের অপছন্দের খাবার, দুটোই পছন্দ করে না। তাই আজ ঘুম থেকে উঠে আমাকে প্রথমে জিজ্ঞেস করে নিয়েছে, মামুনি আজকে রান্নাটা কী? আমি বলার মাত্রই বলে দিয়েছে আমি কিন্তু আজকে ভাত খাবো না, আর খেলেও আমাকে সেদ্ধ ভাত দিয়ে দেবে। কি জানি কি করে খাবেও, দেখি কি দিয়ে খাওয়ার ব্যবস্থা করি। প্রতিদিন নিজেদের ইচ্ছেগুলো প্রাধান্য দিতে দিতে অপরপক্ষ যে কী চায়, অপর মানুষ যে কী চায় সেটা কিন্তু আমরা ভুলেই যাই। তাই আজকে আমাদের মা আর ছেলের এই দুটো রান্নাই কিন্তু পছন্দ নয়। পছন্দের খাবার হয়েছে আমার হাজব্যান্ডের। ওর ইচ্ছেরও তো একটা দাম থাকে আমার কাছে, তাই ওর ইচ্ছেটাকে আজকে বেছে নিলাম। এখানে আমার মাছের ঝাল রেডি হয়ে গেছে। আমাদের বাড়িতে কিন্তু মাছের ঝোলটা একদম হয় না, একদম পছন্দ করে না আমার হাজব্যান্ড, তাই মাছের ঝাল রেডি হয়ে গেছে। একটুখানি চাটনি করব একটু পরে, তবে এখন আর নয়। দেখি বৃষ্টিটা যদি ছাড়াই তো ভালো, নাহলে তো আজকে অফ নিতেই হবে। আর বাড়ির কাজগুলো কিন্তু সব পড়ে আছে, তাহলে কাজগুলোও সেরে নেব। মাছের ঝাল এখানে রেডি হয়ে গেছে আমার, দেখতেই পাচ্ছ, ফুটলেই কিন্তু নামিয়ে দেব। নামানোর পরে গ্যাসটা ভালো করে মুছে নিচ্ছি,
কারণ রান্না করার পর গ্যাসটা আমার এরকম রাখতে ভালো লাগে না, সে যতই দেরি হোক আমি কিন্তু গ্যাস মুছেই রাখি। তো বন্ধুরা, ছোট ছোট এই সব কাজগুলো কিন্তু করতে পারলে বাড়িঘরও পরিষ্কার থাকে। আর যদি আমি কুড়েমি করি, আমি যদি ভাবি যে আমি কাজগুলো আজকে করব না থাক, তাহলে কিন্তু নোংরাগুলো খুব বসে যাবে। বন্ধুরা, বাইরে কিন্তু এখনও বৃষ্টি পড়ছে, বাতাসে একটা অন্যরকম গন্ধ, মনে হচ্ছিল পুরো গ্রামটা যেন বৃষ্টির চাদর মুড়ি দিয়ে বসে আছে। কিন্তু সংসার তো আর বৃষ্টি বোঝে না, কাজের তালিকা একই থাকে। অনেকেই হয়তো ভাবেন সারাদিন ঘরে থাকলে খুব আরাম, কিন্তু একটা সংসার চালানো কম বড় কাজ নয়। এই ছোট ছোট কাজগুলোই দিনের শেষে একটা পরিবারের মুখে হাসি এনে দেয়। কাজ করতে করতে একটা কথা বারবার মনে হচ্ছিল, জীবনের সবচেয়ে বড় সম্পদ টাকা নয়, পাশে থাকা মানুষগুলো। আবার সেই মানুষগুলোর জন্যই আমরা প্রতিদিন নতুন করে শক্তি পাই। আজকের এই বৃষ্টি ভেজা সকালটা খুব শান্ত, কিন্তু মানুষের মন কি সবসময় এত শান্ত থাকে? বাইরে যতই বৃষ্টি হোক, ভেতরে ভেতরে প্রত্যেক মানুষই নিজের মতো একটা যুদ্ধ লড়ে। সেই যুদ্ধটা কেউ দেখে না। তারপর একে একে দিনের কাজ চলতেই থাকলো। কখন যে সকাল থেকে দুপুর হয়ে গেল টেরই পেলাম না। সংসারের সময়টা ঘড়ি দেখে চলে না, দায়িত্ব দেখে চলে। বাইরে বৃষ্টি তখনও থামেনি, একটু দাঁড়িয়ে বৃষ্টি দেখলাম। মনে হলো এই পৃথিবীতে কত মানুষ আছে যারা হয়তো আজও নিজের স্বপ্নের জন্য লড়ছে। আমিও তাদেরই একজন। হয়তো আমার স্বপ্ন খুব বড় নয়, কিন্তু একদিন নিজের পরিশ্রমে একটু একটু করে এগিয়ে যেতে চাই। তোমরা যারা এই ভিডিওটা দেখছো, একটা কথা মনে রেখো, কখনো কারো হাসি দেখে ভেবো না তার জীবনের কোনো কষ্ট নেই। অনেক মানুষই হাসতে হাসতে নিজের কষ্টগুলো কিন্তু লুকিয়ে রাখে। তো বন্ধুরা, আমি রান্নাটা তো শেষ করে নিয়েছি, একে একে বাড়ির সব কাজগুলো কিন্তু করছি। আর মাথার মধ্যে একটা প্লাস্টিক দিয়ে রেখেছিলাম, কিন্তু কোনো লাভ হলো না, সেই মাথাটা আমার ভিজেই গেল। এদিকে বাইরের সব কাজ সেরে আমি বাড়ির ভেতর চলে এলাম একটু ঘরগুলো মুছে নিতে। কারণ ঘরগুলো মুছতে প্রতিদিন তো খুব তাড়াহুড়ো করেই মুছি ঘরগুলো। আজকে যখন বাড়িতে থেকেই গেলাম, তখন ঘরগুলো একটু হাতে সময় নিয়েই মোছামুছি করছি। বাইরের বৃষ্টি, তাই ঘরগুলো একটুখানি শুকনো করেই মুছলাম। কারণ বৃষ্টির জল তো বাড়ির ভেতর ঢুকবেই, আবার যদি বাড়িটাও ভিজে রাখি তাহলে মনটাও ভালো লাগে না। সেই জন্য আমি খুব হালকা করে কিন্তু খুব পরিষ্কার করেই কিন্তু ঘরগুলো আমি মুছে নিচ্ছি। আজকের এই ভিডিওটা শুধু একটা ব্লগ নয়, এটা আমার জীবনের একটা সাধারণ দিন। হয়তো এখানে কোনো বিলাসিতা নেই, কিন্তু আছে সত্যি। আর আমি বিশ্বাস করি সত্যি গল্পই সব থেকে মানুষের মন কিন্তু বেশি ছুঁয়ে যায়। বৃষ্টিটা এক নাগাড়ে কিন্তু হয়েই যাচ্ছে। একবার করে বাইরে উঁকি মারছি আর একবার করে ভেতরের কাজ করছি। ভিজে তো গিয়েছি পুরো একদম, কিন্তু কি আর করা যাবে, ভিজে কাপড় পরেই সব কিছু কাজ কিন্তু সেরে নিলাম। বর্ষার দিনে একটা জামা কাপড় মেলারও প্রচণ্ড অসুবিধা হয়ে যায়। এত এত জামা কাপড় কোথায় মেলা যায়? সেই জন্য যতটা পারলাম কম ভেজানোর চেষ্টা করলাম আজকে। তাই একটা ভিজে জামা কাপড় পরেই কিন্তু আমি সব কাজগুলো সেরে নেওয়ার চেষ্টা করছি। বারান্দাটা খুব একটা বেশি বড় নয়, ছোট্ট একটা বারান্দা, কিন্তু একটু টাইম নিয়ে মুছলাম বলে একটু সময়টাও লাগলো। সব কাজ শেষ হওয়ার পর স্নান সেরে তুলসী তলায় জল দিয়ে দিলাম। বৃষ্টিটা একটু ধরেছে, হালকা পড়ছে। তুলসী তলায় জলটা আমি প্রতিদিন দেওয়ারই চেষ্টা করি। তোমরা কারা কারা আছো বন্ধুরা যারা প্রতিদিন তুলসী তলায় জল দাও, একটু কমেন্টে জানিও তো, কারণ আমি প্রতিদিন তুলসী তলায় জল দিয়ে থাকি। ওই যে আগেই বললাম বন্ধুরা, বৃষ্টি হোক আর যাই হোক বাইরের কাজ তো সব অফ করে দিলাম, কিন্তু বাড়িতে থেকে যে কাজগুলো সেগুলোর তালিকা তো ফুরোতেই চাইছে না। একটার পর একটা লিস্টে কিন্তু কাজ লেগেই রইল। তুলসী তলায় জল দিয়ে আসার পর এখানে পুজোটাও সেরে নিচ্ছি আর গোপালের সেবাও করে নিলাম। তো আজকে ফুল বেশি তুলতে পারিনি, বাড়িদিকে আমাদের প্রচুর ফুল হয়েছিল, তো সেগুলো কিছু কিছু বৃষ্টির মধ্যে তুলে নিয়ে এলাম। আর বৃষ্টির মধ্যে সব ফুলগুলো না কেমন যেন হয়ে যাচ্ছে। বৃষ্টির জলের যে ফোঁটাগুলো থাকে সেগুলো ফুলের মধ্যে পড়ে ফুলগুলো প্রায় নষ্ট হয়ে যাচ্ছে। কিছু
বাঁচাতে পেরেছি ফুলগুলো, তো সেগুলোই তুলে নিয়ে এসেছি, সেগুলোই ঠাকুরের পায়ে দেওয়ার জন্য এখানে আমি ঠাকুরের পায়ে অর্পণ করে দিচ্ছি। তো যাই হোক বন্ধুরা, আমার প্রতিদিনের জীবনের এই গল্পটা তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আমি প্রতিদিনের জীবনের ঘটনা আমি কিন্তু সপ্তাহে একদিন তোমাদের সাথে আপলোড করি, যে আমি সারাদিন কি করছি না করছি সেটা একদিন তোমাদের সাথে শেয়ার করি। আর মানে সপ্তাহে আমি যে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করি সেগুলো হচ্ছে আমার রান্নার ভিডিও। তো তোমরা অনেক ভালোবাসা দিচ্ছ আমার প্রত্যেকটা ভিডিওতে, আশা করছি আজকের ভিডিওটাতেও তোমরা অনেক ভালোবাসা দেবে। বন্ধুরা, কাঁঠাল পাড়ার ভিডিও তো তোমাদের সাথে সেদিন শেয়ার করলাম। আজ হচ্ছে সেই কাঁঠালগুলো উদ্ধার করার, মানে পেকে গেছে। একটা কাঁঠাল তো আমার যাদেরকে দিয়েছিলাম, একটা আমি রেখেছিলাম। যাদের কাঁঠালটা কালকে মানে পুরো তোমার কেটেছিল, সবাইকে দেওয়া হয়েছিল, আর আজকে আমাদেরটা পেকে গেছে, সেই জন্য একটা দেখো বাটির মধ্যে আমি কিন্তু কাঁঠালটা নিয়ে নিচ্ছি। কাঁঠাল খাওয়ার থেকে আমার যে কাঁঠালটা মানে গুনে গুনে রাখা আমার খুব ভালো লাগে এটা। আর ভেতরে দেখো একটা লম্বা মতো সাদা রঙের একটা মানে কি বলবো লাঠির মতো অংশ রয়েছে, খুব নরম এটা, এই যে দেখাচ্ছি। তো সেটা নাকি রান্না হয়, তো আমাদের বাড়িতে কেউ কোনোদিন রান্না করে না, সেই জন্য এটা আর রাখলাম না, ফেলে দেবো এটা। তো কাঁঠালগুলো কিন্তু অনেক হয়েছে, তোমরা কে কে খাবে চলে এসো। কাঁঠালগুলো খাওয়ার পর একটুখানি রেস্ট নেওয়ার পর খাওয়া দাওয়াও কমপ্লিট হয়ে গেছে সবার। বাইরের মেঘ কিন্তু এখনও মুখ ভার করে আছে, যেন কারোর সাথে ঠিক একটা ঝামেলা পাকিয়েছে। যাই হোক বন্ধুরা, এরকমভাবেই আমার সারাটা দিন কেটে গেল। সন্ধেবেলায় চলে এলাম, একটা দুর্দান্ত টিফিন বানালাম। তো সেটার পুরো ভিডিওটা তোমরা আমার ভিডিওতে দেখতে পাবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটা আমার এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।